করছে তোমার পরীক্ষা করার জন্য হাত পা সবাই হাতে গেল, এইভাবে সবাই হাতে গেছে, বলতেছে যে মানুষের হাতে উঠে দিবি, ওটা উপকার হইলে তোর জন্য আমার জন্য দোয়া করবে। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য করে এই গাছরা তাবিজ কবজ দিয়ে কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না। আমি যে কথাগুলো বলছি সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য। রাগ করলি না। আরেকবার কবি বিসমিল্লাহ। বিশ্বাসের বস্তু মিলে তর্কে বহুদূর। আমার ওস্তাদে বলছে পাগলা রে, চিল্লে জড়ি না চিল্লে ভাতান্দার খড়ি। আমি যে কথাগুলো বলছি সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য। আরেকবার কবি বিসমিল্লাহ। আমার ওস্তাদের নিষেধ, এই গাছটা বিক্রি করে যদি কোনো টাকা পয়সা খাস তাহলে তোর নাক মুখ দিয়ে রক্ত দিয়ে তুই মারা যাবি। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য করে এই গাছের শিকড়টা দিয়ে কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না। আমি যে কথাগুলো বলছি কিরকম বিশ্বাস করছ? তোরে পরীক্ষা করার জন্য সামান্য কিছু টাকা নিয়ে আমার বউ পোলাপান নিয়ে সন্ধ্যা খামু, দিতে পারবি? এবার তুই রাগ করলি, এবার তুই রাগ করছ, 100 টাকা টাকা তোরা দিব না, রাগ করলি না, তাও আমি গাছ দেব। আসলে সত্যি কথা বলতে কি, ও যে এই অভিনয়গুলো করে, ও কিন্তু আমারই শিষ্য। আজ থেকে 15 বছর আগে ও, আমি, উর্মি, আমরা যখন শুটিং করতে যাবো একটু পর এই ডায়লগ দেয় আর আমি শর্ট ছেড়ে দিই, হাসতে হাসতে শর্ট ছেড়ে দিই। হ্যাঁ, ওই যে ইয়ের বাসায়, মানিকের বাসায়। তো এই সেই আমি আসলে জানি ওর চেষ্টা, ওর সাধনা। ও আমার কথা কখনো বলছে কিনা জানি না, কিন্তু আমি ওরে বলছিলাম তখন যে আমি ওরেই আমি বলছিলাম যে আজ বাদে কাল তুই যদি তোর নিজেকে এভাবে মেলে ধরতে পারিস, তুই তোর জায়গা মতো চলে যাবে। আলহামদুলিল্লাহ ও চলে এসেছে, এখন ধরে রাখার পালা। এখন তোর মেধা, যে তুই যেসব কথাগুলো বলছিলি যে প্রত্যেকটা মানুষ আমার সাথে আসলে মিলে গেছিল। কিছুদিন আগেই কিন্তু আমি এভাবেই কিন্তু মানুষের কাছে বলছিলাম যে হ্যাঁ বন্ধু একটু হেল্প করো, এই সে হাবি যাবি। আসলেই তুই কি অন্য কোনো ভাবে শুনছিস নাকি? না না, যাই হোক, মানে এটা তো মানুষের জীবনে কিন্তু এটা ঘটে, এটা স্বাভাবিক। সে যত বুদ্ধি হোক। আচ্ছা, একটা জিনিস জানতে চাচ্ছি আপনার কাছে, সে তো নির্বাচনে দাঁড়িয়েছেন এবং তাকে বাংলাদেশের সব মানুষই পছন্দ করে। আপনি জাস্ট একটা জিনিস আমরা দেখতে চাচ্ছি, জাস্ট হাত দিয়ে আপনি বলেন পাস করবে কিনা, আমরা একটু দেখতে চাচ্ছি এবং জনগণ আমরা একটু দেখাবো। আসলে একটু দাঁড়ান, একটু হ্যাঁ, আমরা একটু রেডি করি। একটু নামটা বলে বললেন, কারণ চিকন আলী ভাইকে তো সবাই চিনে, একটু নামটা বললেন। হ্যাঁ, রেডি। চিকন আলী ভাই, আপনি যে আশা নিয়ে এই দেশেতে নির্বাচন করতেছেন, আসলে কেউ খারাপ চায়, কেউ ভালো চায়, কিন্তু কারো কথা শুনবেন না। আপনি যেটা করতে চাইতেছেন সেটাই করবেন। আল্লাহর রহমত, এটার সফলতা আপনি চেয়ারে বসতে পারবেন। কথাটা কি কইছি বুঝতে পারছেন? রাগ করলেন কি? আরেকবার করবেন বিসমিল্লাহ, আরেকবার কোন সুবহানাল্লাহ। আপনি যদি এই নির্বাচনে যদি পাশ হন, আল্লাহর রহমতে এই দেশে আগের মতো আবার চলে আসবে। কথাটা কি কইছি বুঝতে পারছেন? আপনার মনটা খুবই সরল সোজা। এই ঈদ নিশ্চিতে যদি কেউ আপনার ডাক দেয় রাত 12টা 1টা 2টার সময়, আপনি ঠিকই আসেন। আপনি যদি কারো ফোন দেন, তারা কোনোদিন আসে না। কথাটা ঠিক নেবে? ঠিক। রাগ করলেন? আবার আগের মতো ইবলিসিটা আপনি চালু করবেন। দেখেন, আপনি নির্বাচনে দাঁড়াইছেন, আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে, আপনার বাবা মায়ের দোয়ায়, জনগণ ভালোবাসার দোয়ায় আপনি এখানে পাশ হয়ে যাবেন। কথাটা কি কইছি বুঝতে পারছেন? রাগ করলেন? আরেকবার কোন বিসমিল্লাহ। বিসমিল্লাহর বরকত নাই আছে? আরেকবার কোন সুবহানাল্লাহ। আমি এক টুকরা গাছ দিয়ে যাবো, গাছটা আপনি পকেটে রেখে দিবেন। আল্লাহর রহমত, যার কাছে ভোট চাবেন, যার কাছেই যাবেন, ভালোবাসা পাবেন, ভোটও পাবেন, নির্বাচনেও পাশ করবেন। কথাটা কি কইছি বুঝতে পারছেন? রাগ করলেন? না না, রাগ করি নাই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি, আসলে এই মানুষটার গল্পটা আমরা অনেক শুনেছি, কিন্তু আপনার কাছে আমরা শুনতে চাচ্ছি, যেহেতু আপনার সাথে অনেক দিন কাজ করেছে এবং অনেকে জানতো আসলে এই যে আরে আল্লাহ, এর নিয়ে আমার কাছে সবচেয়ে বেশি প্যারা। হ্যাঁ হ্যাঁ, না না, অনেক ভাইরাল বলে কি ডায়লগটা দিয়ে ভাইরাল হয়েছে। আসলে সে আমরা দেখেছি আগে থেকেই কাজ করে। হ্যাঁ, এবং ও যে কাজগুলো করে প্রাণবন্ত। কেন যে ধরেন যে আমাদের এলাকাতে যারা ওই যে কাঁচা মাল বিক্রি করে না, ওদেরকে বলে লিকারি, লিকারি বলে না, লিকারি বা দোকানদার বা এইরকম। তো ওই চরিত্রগুলিতে যখন ও যায়, ওই চরিত্রটাই ধারণ করে। আপনার অভিনয়ের মূল শর্তই হচ্ছে আপনি যে চরিত্রটা প্লে করবেন, এই চরিত্রটাতে ওই রূপটাই আপনাকে ধারণ করতে হবে, তার মতো অ্যাটিটিউড আপনার থাকতে হবে। সেইটা কিন্তু ও করছে। হ্যাঁ, সেই জন্যই ও এত সাকসেস। ও যে প্রত্যেকটা চরিত্র, হ্যাঁ, ওই যে কখনো দোকানদার হচ্ছে, সেখানে একটা চরিত্র গণক, যেটা মানে এটা কি বলে জানি, জ্যোতিষী, যেটা হলো হয় না, রাস্তাঘাটে চলেছেন, আমার কথা শুনে দাঁড়িয়ে গেলেন, সবাইকে ধন্যবাদ দিয়ে করবো না, ছোট অনেকে হয়তো ভাবছেন আমি ছেলে হয়ে গেছে অটো, এইরকম বলে, আমি শুনছি।
তো এইবার ওরা আবার কি করে যে আমার বললো না যে এই গাছটা আমাকে ওখান থেকে আইনা দিছে, তারপরে এই গাছ দিয়ে টাকা পয়সা বউ খাবে না, এই টাকা দেবে, কিন্তু আমি এইটা যদি তোর কাছে চাই তুই দিবি না, ওই যে এমন একটা ম্যানকাসি ভাই ফেলে আপনি না নিয়েও যাইবেন না।